নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, ইঁদুর আমাদের ঘরে আসুক কেউ কিন্তু আমরা পছন্দ করি না। না চাইতেও দেখবেন ইঁদুর ঘরের মধ্যে প্রচুর পরিমাণে এসে যায়। যখন এই ইঁদুর ঘরে আসে প্রচুর ক্ষতি করে আমাদের। এবার এই ঘরে যখন ইঁদুর আসে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিষাক্ত সাপও আমাদের ঘরে চলে আসে। এই বিষাক্ত হওয়ার কারণে আসলে কিন্তু আমাদের প্রচুর ক্ষতি, ইঁদুর আসলেও ক্ষতি আর সাপ আসলেও ক্ষতি। ঘরে যখন আসে তখন দেখবেন ইঁদুর যখন ঘরে আসে প্রচুর পরিমাণে জামা কাপড় নষ্ট করে দেয়, বই খাতা কেটে দেয়, তখন আমাদের অনেকটা সমস্যা হয়। তাই এদের তাড়ানোর একটা দারুণ উপায় আজ শেয়ার করব। দেখবেন বন্ধুরা কতটা সহজে ইঁদুর কিন্তু একেবারের জন্য পালিয়ে যাবে আর আমাদের ঘরের আশেপাশেও দেখতে পাওয়া যাবে না। তো আমরা তার জন্য কি করব, দেখুন ঘরে যখন ইঁদুর আসে না, আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের ঘরের মধ্যে কেন আসছে। তার প্রধান কারণ হলো ঘরের মধ্যে নানান ধরনের খাবার দাবার থাকে, সেই খাবার খেতে কিন্তু ওরা আসে। বিশেষ করে ঘরে রান্নাঘরের দিকেই কিন্তু ইঁদুর বেশি দেখতে পাওয়া যায়। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না খাবার, এবং খাবার আলগা থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর ইঁদুর আমাদের ঘরে চলে আসে। তাই আমরা আজ কী উপায় ফলো করব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ছোলা। তো বন্ধুরা, এখানে এই যে ছোলা নিয়ে নিয়েছি, ছোলা আপনারা কি করবেন, ভাজা ছোলা না নিয়ে একটু সেদ্ধ ছোলা নিয়ে এইভাবে ওর খোসাটা ছাড়িয়ে নেবেন। এবার এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন। তো বন্ধুরা, এখানে 2 চামচ মতো বেসন আমি দিয়ে নিচ্ছি। এবার এই বেসনের মধ্যে আরও কী কী উপকরণ আমি মেশাবো সবটাই কিন্তু জানতে হবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবার দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এরকম লাল লঙ্কার যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োগুলো আছে, সেই লঙ্কার গুঁড়োগুলো আপনারা দিয়ে দিতে পারেন। এবার লঙ্কা আমরা কেন দিচ্ছি, লঙ্কার মধ্যে কিন্তু প্রচুর উগ্র একটা গন্ধ আছে, সেই গন্ধের কারণে আর এই যে প্রচুর ঝাল, এই সমস্ত কারণে কিন্তু ইঁদুররা আর ঘরেই থাকবে না। এবার আমি তো লঙ্কার গুঁড়ো এখানে নিয়ে নেব। লঙ্কার গুঁড়োর পর আমরা কিন্তু এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লঙ্কার গুঁড়ো নিয়ে চামচের সাহায্যে আমি কিন্তু এটা মিশিয়ে দেব। এইবার আমাদের নিয়ে নিতে হবে কি, কর্পূর। তো কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আমরা কম বেশি সবাই রাখি। সেই কর্পূরটাকে এরকম প্যাকেটের মধ্যে থাকে, এবার এইভাবেই কিন্তু চাপ দিলে দেখবেন সেই কর্পূরটা গুঁড়ো হয়ে যাবে। তো আমি এটাকে চাপ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে বেশ একটু বেশি করে কর্পূরটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এর গন্ধ এতটাই স্ট্রং যে আমরা যে কোনো জীবজন্তুই কিন্তু এটা পছন্দ করে না, আমরা নিজেরাও কিন্তু এর যে উগ্র গন্ধটা বেশি আমরা সহ্য করতে পারবো না। এবার এই যে গুঁড়ো লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো, এর মধ্যে কর্পূর আছে, বেসন আছে, এই 3টে উপকরণ আমি মিশিয়ে নেব। মিশিয়ে এবার কি করব, এর মধ্যে কিন্তু আমাদের পরিমাণ মতো অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এবার জল অ্যাড করে এটাকে কিন্তু আমাদের মাখাতে হবে। একদম পাতলা করলে কিন্তু হবে না, আর খুব শক্ত করলেও কিন্তু হবে না, একটু মিডিয়াম করতে হবে, হালকা একটু নরম নরম থাকবে। এরকম অবস্থায় এটাকে কিন্তু আমরা মিশিয়ে নেব। এবার আজকের এই রেমেডিটা কিন্তু আপনাদের খুব উপকারে আসবে। আপনাদের ঘরে ইঁদুর পালাতে কিন্তু বাধ্য হবেই। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, সেক্ষেত্রেও বাচ্চারা যদি এই রেমেডিটায় হাত দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওদের কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি বলবো, যেহেতু এর মধ্যে গুঁড়ো লঙ্কার আছে, এই জন্য বাচ্চারা যাতে না হাত দেয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এই মিশ্রণের মধ্যে যে কর্পূর আছে, সেই কর্পূরের এতটাই উগ্র গন্ধ যে সেই গন্ধের কারণে ইঁদুর কিন্তু একদম এর কাছে আসবে না। তাই আপনারা হয়তো ভাবছেন কিভাবে তাহলে ইঁদুর এটাকে খাবে। এর মধ্যে দিয়ে দেব ছোলা। ছোলা কিন্তু ইঁদুরের ভীষণ পছন্দের একটা খাবার, তাই এই ছোলা এর মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে চামচের সাহায্যে এটাকে আরও মিশিয়ে এইবার হাতের সাহায্যে এটাকে মাখাতে হবে। মাখালেই দেখবেন ছোট ছোট গোল গোল গুলি মতো করে এটাকে আমরা কেটে নেব। কেটে 2 হাতের সাহায্যে একটু ভালো করে গোল করে নেব। গোল করলেই দেখবেন ইঁদুর কিন্তু এটাকে খেয়ে একদম ওরা আর সহ্য করতে পারবে না, ওরা ঘর থেকে পালিয়ে যাবে। তার কারণ কি আমি বলছি, যেহেতু এই রেমেডিটা আমি তৈরি করলাম, এই মিশ্রণটা ওরা যখন খাবে না, আর আপনারা তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন ঘরের মধ্যে কোনো জল এরকম ঢাকনা ছাড়া না থাকে, ঘরে যেন কখনো কোনো জল না থাকে। জল থাকলে কি হয়, ইঁদুর যে কোনো খাবার জিনিস খেয়ে না সঙ্গে সঙ্গে ওদের জল খাওয়ার প্রয়োজন হয়। এবার ওরা যদি জলটা খেয়ে নিতে পারে, তাহলে কিন্তু এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি
এটা কিন্তু ওরা হজম করে ফেলবে, ওদের আর কিন্তু কোনো সমস্যা হবে না, ওরা নেক্সট টাইমে আবারও ঘরে ইঁদুর চলে আসবে। তাই যখনই এই ওষুধটা তৈরি করে ঘরের এখানে ওখানে দিয়ে দেবেন, মানে প্রত্যেকটা কর্নারে কর্নারে দেবেন, ঘরের প্রত্যেকটা জল কিন্তু বন্ধ রেখে দেবেন, মানে যদি ঢাকনা না দেওয়া থাকে সেক্ষেত্রে ঢাকনা দিয়ে রাখবেন। পাইপের জলগুলো একটু খেয়াল করবেন, বন্ধ রাখবেন যেন ইঁদুর জল না খেতে পারে। ইঁদুর যদি আমাদের ঘরে এসে যায় প্রচুর অসুস্থ হয় আমরা, তার কারণ কি, ইঁদুর আসলে এমনিতেও ক্ষতি হয়, তাছাড়া কিন্তু ইঁদুর আসলে ইঁদুরের সঙ্গে সঙ্গে নানান ধরনের জীবাণু কিন্তু ঘরে বহন করে, এর ফলে আমাদের শরীরে নানান রকম অসুস্থ আমরা হতে থাকি। তাই যখন দেখবেন ইঁদুর আসছে ঘরে, তখন এই ছোট্ট এই রেমেডিটা আপনারা ইউজ করবেন, তাহলেই দেখবেন ইঁদুর একেবারে ঘর থেকে পালিয়ে যাচ্ছে। তো আমরা বেশি আর কিছু না করে এইবার আমরা ছোট ছোট করে গোল করে নিলাম, এইভাবে গোল করেই কিন্তু আমরা কাজটা করব। এবার কোথায় কোথায় এটাকে দেব, আমাদের প্রত্যেকটা ঘরের কর্নারে কর্নারে কিন্তু ইঁদুরদের দেখা যায়, ওরা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢোকে আর ঘরের চারিদিকে ঘুরতে থাকে। ঘরের ভেতর যদি কোনো খাবার দাবার থাকে তখন সেই খাবার দাবারে মুখ দিয়ে দেয়। ইঁদুর যদি খাবারে মুখ দেয় তবে সেই খাবারটা কিন্তু আমরা আর খেতে পারি না, সেটাকে আমাদের ফেলে দিতে হয়। তাই বন্ধুরা সবসময় ঘরের ভিতর যদি কোনো খাবার রাখেন সেগুলোকে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ইঁদুর আর মুখ দিতে পারবে না। আর ঘরের ভেতরে যদি খাবার দাবার না থাকে তাহলে কিন্তু ইঁদুর কখনোই আসবে না। বিশেষ করে ইঁদুর রান্নাঘরে কিন্তু দেখা যায়, কারণ রান্নাঘরে না নানান ধরনের খাবার দাবার থাকে। এবার যদি সেই রান্নাঘরের খাবার দাবার একটু ঢাকনাটা না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ইঁদুর মুখ দেবেই। এই জন্য বলছি, রান্নাঘর হোক আর ঘর হোক যেখানেই খাবার দাবার রাখবেন একটু ঢাকা দিয়ে রাখবেন, যাতে ইঁদুর কখনোই না খেতে পারে। এবার এই বলগুলোকে কিভাবে ব্যবহার করব চলেন দেখিয়ে দিই। দেখবেন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে গ্যাস ওভেনের উপর আমরা যতই গ্যাস ওভেনটাকে মুছে রাখি না কেন, রাত্রে শুতে যাওয়ার পর গ্যাস ওভেনের উপরে নিচে ইঁদুরদের চলাফেরা দেখা যায়। তাই আমরা গ্যাস ওভেনের উপরে একটা দেবো আর নিচে একটা দিয়ে দেবো। এই বলটা দিলে দেখবেন এটাকে খেয়ে ওরা আর একদম সহ্য করতে পারবে না, এখান থেকে পালিয়ে বাঁচবে। এবার গ্যাস ওভেনের উপর একটা দেবো আর গ্যাস ওভেনের ওই সাইডে নিচের দিকেও একটা দিয়ে দেবো, মানে চারিদিকে দিতে হবে যেন ইঁদুর এসে কোনো পাশ দিয়ে না বেরিয়ে যেতে পারে। এই খাবারটা যেন ওরা অবশ্যই খেতে পারে, যেহেতু এর মধ্যে ছোলা দেওয়া আছে, ছোলার ঘ্রাণে ওরা কিন্তু একদম চলে আসবে এই রেমেডিটার কাছে। এটা খেয়ে ওরা আর হজম করতেও পারবে না। যেহেতু জলের ঢাকনা আমরা একটাও খোলা রাখবো না, সবটাই বন্ধ রাখবো, তার জন্য জল না খেতে পারলে এটা হজম করতেই পারবে না। এবার আলমারি, ফ্রিজ এর মিডিলে দেখবেন একটা ফাঁকা জায়গা থাকে, সেই পেছন দিয়ে কিন্তু ইঁদুরদের আসা যাওয়া দেখা যায়। তো সেখানে একটা বল দিয়ে রাখবেন, তাহলেও আর সমস্যা হবে না। এখান থেকে ইঁদুর যখনই ঘরে ঢুকবে এরকম ফ্রিজের নিচে দিয়ে আসা যাওয়া করবে, খেয়ে ওরা পালিয়ে যাবে। এবার দরজার পেছন দিকে দেখবেন অন্ধকার মতো থাকে, সেখানেও একটা বল দিয়ে দেবেন, এখান থেকেও খেয়ে পালিয়ে যাবে। এবার ঘরের ভেতর এমন এমন জায়গা থাকে যে সমস্ত জায়গায় ইঁদুরদের বেশি দেখা যায়, আমি প্রত্যেকটা জায়গা দেখিয়ে দিচ্ছি। আমার ঘরে তো এই সমস্ত জায়গাগুলোর ইঁদুর বেশি দেখা যায়, তার জন্য আমি এখানে এখানে বল দিয়ে দিচ্ছি। তো আপনাদের ঘরে যেখানে বেশি ইঁদুরদের উৎপাত দেখা যায় সেখানে সেখানে দেবেন। রান্নাঘরে দেখবেন জালনা দিয়ে ইঁদুর কিন্তু রাতের দিকে বাইরের থেকে চলে আসে, তো বাইরের থেকে চলে আসলে সেই জালনাও একটা দিয়ে রাখবেন, তাহলে এখান থেকে ওরা খেয়ে এই রান্নাঘরের ভেতরে আর আসতে পারবে না, ওরা এখান থেকেই বাইরে চলে যাবে। আর সবসময় যেটা খেয়াল রাখবেন সেটা জলের ট্যাপও যেন খোলা না থাকে, সবসময় বন্ধ রাখার চেষ্টা করবেন যেন ইঁদুর খাওয়া দাওয়ার পরে জল না খেতে পারে, তাহলেই কিন্তু এই রেমেডিটা বেশি উপকার হবে। খাবার টেবিলের উপর একটা দিয়ে দেবেন, খাবার টেবিলের নিচে একটা দিয়ে দেবেন। এই সমস্ত জায়গায় খাবার বেশি থাকার কারণে কিন্তু ইঁদুরদের দেখতে পাওয়া যায়। তাই বন্ধুরা বলছি, যে সমস্ত জায়গায় ইঁদুরদের বেশি বেশি দেখা যায় সেখানেই আমরা এই বলগুলো দিয়ে দিচ্ছি। যেমন গ্যাসের নিচেই, টেবিলের নিচে এই সমস্ত জায়গায় দেখা যায় বেশি, তার জন্য এখানে একটা করে বল দিচ্ছি, তাহলে ইঁদুর খেয়ে একেবারে পালিয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না, এবং পরিবারের সবার সঙ্গেও শেয়ার করবেন। আর যেমন এই যে সিঁড়িতে দেখবেন বাইরে থেকে ছাদ থেকে ইঁদুর নিচে নেমে আসে, সেই সিঁড়িতেও একটা দিয়ে দেবেন, তাহলেও সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।